জয় গুরু। দেখুন তো এই মানুষজন ছোট বড় নির্বিশেষে কোথায় লাইন দিয়ে চললেন বগলে জলের বোতল নিয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আনন্দবাজারে। সানন্দে, পরম আনন্দে, যেখানে আমরা ইষ্টের প্রসাদ গ্রহণ করি, দেওঘরের সেই আনন্দবাজার বিল্ডিংয়ের সেই একটি বিশেষ ঘর, যেখানে একত্রিত হয়ে শয়ে শয়ে লোক আমরা বসে ইষ্টের প্রসাদ গ্রহণ করি। ধ্বনিত হয় সেই জয়ধ্বনি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি, পরমারাধ্যা জগজ্জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি, আনন্দবাজার কি, তাই না? এই ধ্বনিতেই শুরু হয় আনন্দবাজারের ভোগ গ্রহণ করা। ছোটোবেলায় হাওড়া জেলার যখন উৎসব পড়তো, আমাদের সৌভাগ্য ছিল সবজি কাটার। আমরা সেই হেঁসেলে যেতাম, যেখানে বিশাল বিশাল কড়াই, মানে একদম কড়াইয়ের সাথে কল ফিট করা রয়েছে, কল থেকে জল পড়ছে কড়াইতে, সেখানে রান্না হচ্ছে। সেই রাতে ঠিক উৎসবের আগের দিন রাত্রিবেলা আমাদের সবজি কাটার সৌভাগ্য হতো। সারা রাত্র ধরে সবজি কাটতাম, মায়ের কোলেই মাথা দিয়ে ঘুমিয়ে পড়তাম। সকালবেলা ভোরের প্রার্থনা ধরার আগে যে যার স্থানে ফিরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার ভোরের প্রার্থনা করতাম এবং পরের দিন মেতে উঠতাম উৎসবে। ওই উৎসবেই একবার মায়ের পাতে একটি গোটা ফুলকপি পড়েছিল। এইরকম ঘটনা তো এখন আর ঘটে না। সেই সমস্ত মজার ঘটনা, খুব মজা হতো। পাখা দিয়ে এই যারা সমস্ত মানুষজন খেতে বসছেন সবাইকে পাখা দিয়ে দিয়ে হাওয়া দিতাম হাতে পাখা নিয়ে। কত আনন্দ! এখন আর দেওঘরে যাওয়ার সেইভাবে সৌভাগ্য হয়ে ওঠে না, তাই খুব কষ্ট পাই। ঠাকুরকে ডাকি, হে ঠাকুর, একটু কৃপা করো আমার উপরে।